নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝাল। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি 500 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ হলুদ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন, মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব, নাহলে কড়াইতে মাছ লেগে যাবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কড়াইতে একদম লাগবেই না। ভালো করে তেলটা নেড়ে চেড়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, আমি হালকা করেই ভেজে নেব। খুবই সিম্পল, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন, কড়াই থেকে সব মাছগুলো উঠানো যাবে, এরকম একটু লেগে নেই। সব মাছ ঘুরছে। মাছগুলো উল্টানো হয়ে গেছে। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। এবার ওই তেলেই আমি, দেখুন মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা দিয়ে বেশিক্ষণ ভাজতে নেই। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, টমেটোগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। এইবার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আর কি কালারটা সুন্দর হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
এবার দিয়ে দেবো সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট দিয়ে কিন্তু কষাবো না, ঠিক আছে, একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে কালারটা। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দেখুন ঝোলটা ফুটে গেছে, বেশ অনেকক্ষণ ধরে ঝোলটা ফুটলো। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। আমার মাছের ঝোল রেডি। এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।